ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় পারুল টার্গেট ভৌতবিজ্ঞান সেট 8-এর গ্রুপ বি এর প্রশ্ন। তো সবাই দেখে থাক ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। আমাদের 2.1 আছে যে গ্রিনহাউস প্রভাব কমানোর একটি উপায় লেখো। দেখো, গ্রিনহাউস যদি প্রভাব আমরা কমাতে যাই তাহলে কি করতে হবে আমাদের, যে প্রচলিত শক্তি বা যে জীবাশ্ম জ্বালানিগুলো যেগুলো আছে তার ব্যবহার কি আমাদেরকেই কমাতে হবে। তাহলে কি লিখবো, যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। আর কি করতে হবে, যে অপ্রচলিত শক্তি আছে যেমন বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, এই ধরনের অপ্রচলিত শক্তিগুলোর কি আমাদের ব্যবহার বাড়াতে হবে বা এই ব্যবহারের উপর জোর দিতে হবে। তাহলে কি লিখবো, যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে এবং অপ্রচলিত শক্তি কি লিখবো, যেমন ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম যে সৌরশক্তি, আর কি আছে যে বায়ু শক্তি। তাহলে অপ্রচলিত শক্তির ব্যবহারের কি করতে হবে, যে উপর জোর দিতে হবে। অথবাতে দেওয়া আছে যে ডবসন স্পেকট্রোমিটার দিয়ে কি মাপ হয়। দেখো, ডবসন স্পেকট্রোমিটার দিয়ে কি হয়, যে বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের পরিমাপ করা হয়। তাহলে কি লিখবো, যে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের কি পরিমাপ করা হয়। 2.2 আছে বায়ুমণ্ডলের শীতলতম অংশ কোনটি। দেখো, বায়ুমণ্ডলের শীতলতম অংশ কোনটা আমরা জানি যে মেসোস্ফিয়ার। তাহলে কি লিখবো 2.2 এ, যে মেসোস্ফিয়ার। 3 চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রটি উষ্ণতা অক্ষকে কোন বিন্দু ছেদ করে। দেখো, চার্লসের সূত্রে ভি বনাম যে টি লেখচিত্রটি উষ্ণতা কোথায়, যে -273 ডিগ্রি সি বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ তাহলে এটা যদি আমাদের অক্ষ থাকে, তো এটা যদি আমরা 0 ডিগ্রি ধরি, তাহলে এইদিকে ধরবো কি আমরা ভি, আর এইদিকে কি গেল আমাদের টি গেল। তাহলে গ্রাফটা কোথায় আসে, এটা 0 আছে, আর এখানটা কত, এই যে, তাহলে এখানটা হচ্ছে কি আমাদের যে -273 সি। তাহলে কি আসবে 2.3 আনসার, যে -273 ডিগ্রি সি। আমাদের 2.4 দেওয়া আছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 1 লিটার। ওই একই চাপে কোন তাপমাত্রায় তার আয়তন দ্বিগুণ হবে। দেখো, এক্ষেত্রে আমাদের কি চাপ স্থির থাকছে। তাহলে কি লিখে নেব, যে প্রাথমিক উষ্ণতা কি লিখতে পারি আমরা, T1 ইকুয়াল টু কি আছে 0 ডিগ্রি সি। আর আমরা কি জানি 0 ডিগ্রি সি মানে কত আছে আমাদের, যে 273 কে হয়। তাহলে কি লিখবো, যে 273 কে। এরপরে কি লিখবো, যে অন্তিম উষ্ণতা কি T2, যেটা আমরা কি বের করব। আর কি দিয়েছে, যে আমাদের প্রাথমিক আয়তন দিয়েছে কত, 1 লিটার। তাহলে কি লিখবো, যে প্রাথমিক আয়তন কি, যে V1 ইকুয়াল টু 1 লিটার। আর অন্তিম আয়তন, তাহলে অন্তিম আয়তন কি V2 ইকুয়াল টু কি বলা আছে, যে আয়তন দ্বিগুণ হয়েছে। তাহলে কি আসবে, এটা 12 লিটার হবে। তাহলে আমরা কি জানি, চার্লস যদি বয়েলের সমন্বয় সূত্র ব্যবহার করি তাহলে কি পাবো, যে V1/T1 ইকুয়াল টু কি, যে V2 বাই কি T2। তাহলে এবার যদি মানগুলো বসিয়ে দেবো তাহলে কি পাবো, V1 কত 1, T1 কত 273 ইকুয়াল টু V2 কত 2, T2 কত এটা আমরা জানি না। তাহলে কি লিখতে পারি, যে বা T2 ইকুয়াল টু কত 273 ইন্টু কত 2। তাহলে পাচ্ছি কত 3 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 2 দুগুণে 4 কত 5।
546 কি এত কি, তো এটাকে আমরা সেলসিয়াস স্কেলে যদি নিই তাহলে কি লিখবো যে 546কে ইকুয়াল টু কি লিখতে পারি যে 546 মাইনাস 273, এত ডিগ্রি কি সি, তাহলে কি আসবে যে 273 ডিগ্রি সি। তাহলে দেখো আমরা কি 2.4 দুটো উত্তর পাচ্ছি, একটা কি যে 546 কেলভিন অথবা কি যে 273 ডিগ্রি সি। আমাদের 2.5-এ দেওয়া আছে যে কোনো প্রিজম দ্বারা আলোক রশ্মির ন্যূনতম চুক্তির একটি শর্ত লেখো। তার ন্যূনতম চুক্তির শর্ত হচ্ছে কি যখন I1 ইকুয়াল টু কী হবে I2 হবে, আর কি যে R1 ইকুয়াল টু কি R2 হবে। তাহলে এই যে I1 এবং I2 এবং R1 R2 কি সেটা আমরা এখন লিখে নেব। তাহলে কি লিখব যে I1 ও R1 হলো প্রথম প্রতিসারক তলে আপতন কোণ ও প্রতিসরণ কোণ। আর আমাদের তাহলে কি থাকছে I2 ও R2, তাহলে কি লিখব যে I2 ও R2 হলো দ্বিতীয় প্রতিসারক তলে আপতন কোণ প্রতিসরণ কোণ। ভাবে অথবা দেওয়া আছে যে সত্য মিথ্যা সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ পাতলা উত্তোলন দ্বারা প্রতিষ্ঠিত হয় সর্বদা মুখ্য প্রকাশে মিলিত হবে। তাহলে এটা কি পাচ্ছি আমরা, এটা সত্য পাচ্ছি যে সর্বদা কি করে যে মুখ্য প্রকাশে মিলিত হয়। 2.6-এ আছে যে দন্ত চিকিৎসকগণ কী প্রকার দর্পণ ব্যবহার করে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এটা আমরা কি অনেকবার পেয়েছি। তাহলে কি আসবে, এটা অবতল দর্পণ। আমাদের 2.7-এ আছে যে লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের ক্ষেত্রে কখনো আলোকরশ্মির কোনো চ্যুতি হয় না। যখন আলোকরশ্মি কি যে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে তখন তার কোনো কি চ্যুতি হবে না। তাহলে কি লিখব যে আলোকরশ্মি যখন আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে, যে আলোকরশ্মি যখন আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে, আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে। আমাদের 2.8-এ দেওয়া আছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তার কোন বর্ণের হয়। দাটা কি আসবে হালকা নীল বা কি হয় যে আকাশী বর্ণের হয়। তাহলে কি লিখব যে হালকা নীল বা কি হতে পারে আকাশী হতে পারে। আমাদের 2.8-এর অথবা জানতে চাই তড়িৎ বিভবের মাত্রা জানতে চাই। তাহলে আমরা কি জানি, আমরা জানি কি হয় যে V ইকুয়াল টু কি হয় W/Q হয়। তাহলে W/Q মানে কি যে I/T হয়। তাহলে W কি হচ্ছে কার্যের মাত্রা, তাহলে কার্যের মাত্রা কি জানি আমরা যে mL/T⁻²। আর I কি, I হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা, তাকে আমরা কি A দিয়ে প্রকাশ করি। আর T কি সময়, তাকে আমরা ক্যাপিটাল T দিয়ে প্রকাশ করি। তাহলে কি পাচ্ছি এখান থেকে দেখো যে mL2, আর এই টিটা যখন উপরে চলে যাবে তাহলে আসবে কি T⁻³ হয়ে যাবে। আর কি যে A⁻⁻1 আসবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের যে তড়িৎ বিভবের মাত্রা। তাহলে আমরা লিখে নেব যে কি মাত্রা হচ্ছে কি আমাদের যে mL2 T⁻³ A⁻1। 2.9 আছে যে 3.3 ওহম রোধের 3টি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কি হবে। দেখো তার মানে কি 3টে রোধ আমরা কি শ্রেণী সমবায়ে যুক্ত করছি, তাহলে কি আমরা 3টে প্লাস করে দেব। তাহলে কি পাবো যে 3.3 প্লাস 3.3 সেক্ষেত্রে কি পাচ্ছি আমরা যে 9.9 পাচ্ছি। তাহলে কি লিখবো যে ক্ষেত্রে আসবে কত 9.9 ওহম।
আমাদের 2.10 আছে যে বারোর চক্রের ঘূর্ণনের অভিমুখ কীভাবে নির্ণয় করা যায়, এটা কি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে। তাহলে কি লিখবো যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে। আমাদের অথবা আছে যে 100 ওহম রোধ বিশিষ্ট একটি ইলেকট্রিক হিটার কয়েল 200 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ মাত্রা হবে। আচ্ছা, আমরা কি জানি যে আই ইকুয়াল টু কী হয়, ভি বাই আর হয়। তাহলে কি লিখবো যে আই ইকুয়াল টু কি, যে ভি বাই কি আর। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের ভি এর মান কত আছে 200 ভোল্ট, রোধ কত আছে 100, তাহলে কি পাচ্ছি ইকুয়াল টু 2 পাচ্ছি। তাহলে প্রবাহ মাত্রা কি আসবে যে 2 এম্পিয়ার। 2.11 কি আছে যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 2.11.1 দেওয়া আছে যে তীব্র তড়িৎ ধনাত্মক মূল্য কোনটা জানি আমরা, সিজিএম। তাহলে কি পাচ্ছি আমরা যে 4 নম্বরে সিজিএম। 2.11.2 হচ্ছে অষ্টকের নিয়মের ব্যতিক্রম কোনটা, যে BF3। তাহলে কি পাচ্ছি 1 নম্বরে যে BF3। 2.11.3 জলের দ্রব্য কোনটা আমাদের, যে ইথানল। আর 2.11.4 কি পরে থাকছে আমাদের, যে অ্যানোড মানে কি পাওয়া যায়, যে আমাদের মূল্যবান ধাতু যেমন সোনা রূপো পাওয়া যায়। তাহলে কি আসবে এখানে 2 নম্বরে আসবে যে AU অর্থাৎ সোনা। 1.2 জানতে চাই একটি নিষ্ক্রিয় তেজস্ক্রিয় গ্যাসের নাম লেখো। দেখো একটি নিষ্ক্রিয় এবং তেজস্ক্রিয় গ্যাস কি জানি আমরা, যে রেডন। সাইডের সংকেত লিখে দেবো যে RN। 2.13 আছে যে মৌলের যোজ্যতা কি শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়। দেখো মৌলের যোজ্যতা শ্রেণী বরাবর কি একই থাকে। তাহলে কি লিখবো যে একই থাকে। আমাদের অথবা দেওয়া আছে যে নোবেল গ্যাস কে আবিষ্কার করে। তাহলে নোবেল গ্যাস আবিষ্কার করেন কে, যে উইলিয়াম র্যামজে। তাহলে কি লিখবো, উইলিয়াম র্যামজে। আমাদের 2.14 আছে যে সত্য মিথ্যা, যে সকল পরমাণু তড়িৎগ্রস্ত কণা না। দেখো সকল পরমাণু তড়িৎগ্রস্ত কণা হতে পারে না। তাহলে কি আসবে এটা আমাদের, যে 2.14 কি হবে, এটা মিথ্যা হবে। আমাদের 2.15 দেওয়া আছে যে একটি ত্রিবন্ধন দেখা যায় এমন একটি যৌগিক অণু কি, এসিটিলিন। তাহলে কি লিখবো আমরা, যে এসিটিলিন। সংকেত কি C2H2। যদি আমাদের মৌলিক অণু জানতে যেত তাহলে কি হতো আমাদের, নাইট্রোজেন হতো কি, যে ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণু। 2.16 দিয়েছে আয়নীভবনের ফলে উৎপন্ন আয়নের সংখ্যা ও আধানের পরিমাণের মধ্যে কোনটি সমান হবেই। তাহলে কি হবে, যে আধানের সংখ্যা সমান। তাহলে কি লিখবো, যে আধান। 2.17 আছে যে তড়িৎ বিশ্লেষণের কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত। দেখো তড়িৎ বিশ্লেষণে কি হয়, যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত। তাহলে কি লিখবো, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। 2.18 আছে যে জলের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাসটি নির্গত হয়। জলের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কি নির্গত হয় আমাদের, অক্সিজেন। আর ক্যাথোডে কি তৈরি, আমাদের হাইড্রোজেন তৈরি হয়। এবং এই হাইড্রোজেন এবং অক্সিজেন কি 2:1 অনুপাতে তৈরি হয়। অথবা দিয়েছে একটি অধাতু পরিবাহীর নাম লেখো। তাহলে কি লিখবো, যে অথবাতে যে অধাতু পরিবাহী কি, যে গ্রাফাইট। অধাতু হওয়া সত্ত্বেও কি তড়িৎ পরিবহন করে। তাহলে কি আসবে, এটা আসবে আমাদের যে গ্রাফাইট। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে। আর চ্যানেলটি যারা নতুন তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।